আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার ছেলে ঢাকাতে যাবে, তো আমার ছেলেকে রান্না করে দিব, এই জন্য গরুর মাংস নিয়েছি এখানে 1 কেজির একটু বেশি। আর সব মশলা এর ভিতরে দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে চুলার উপর বসাই দিছি। আর আমার ভিডিওটা দেখতে হলে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে আমি সাদা শাকটা মাছ দিয়ে ভর্তা করব, আর কীভাবে ভর্তা করি সেটাও দেখতে থাকুন। সাদা শাক বলতে লাল শাক আছে একটা, সাদা শাক আছে একটা, তো সেই সাদা শাকটাই আমি ভর্তা করব। আর মাংসের ভিতরে আমি সব মশলা দিয়ে দিয়েছি, তো দিয়ে আমি নেড়ে চুলার উপরে বসাই দিয়েছি। আর এখানে মাংসের ভিতরে যে পানিটা থাকে সে পানিটা শুকাই এসছে, তো আমি কষানো পানি দিয়ে দিব। আর কষানো পানিটা শুকাই গেছে, তো আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এখানে মাংসটা হয়ে গেছে, তো আমি নামাই নিব। আর যে শাকটার কথা বললাম সেই শাকটা আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, লবণ আর ঝাল দিয়ে সিদ্ধ সিদ্ধ দিয়ে দিয়েছি। এইটাই সেই সাদা শাক। আর এখানে শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামাই নিব, নিয়ে আমি তেলের উপরে দিব। আর এখানে আমি তেলের উপরে রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর তার ভিতরে আমি মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো আবার ফের একটু ভাজার জন্য দিয়ে দিলাম। আমার ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর বেশি বেশি শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, ভিডিও তো দেখেন, কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তাটা পাটায় বেটে ভর্তা করলে বেশি মজা লাগে খেতে। আর ভর্তাটা মজাও লেগেছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আমার এইভাবে ভর্তা করলে আমার টিপসটা ফলো করে আপনারা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা, ওখানেও ভিডিও আপলোড করি। আর আমার ভর্তাটা হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।